দেখেন, এখন যদি বিপদে পড়েন অস্থির হওয়া যাবে না, আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে সওয়াবের আশা করতে হবে। যদি সওয়াবের আশা করেন, ঠিকঠাক যদি সওয়াবের আশা করেন, ইখলাসের সহিত যদি চলেন, তাহলে আমি বলতেছি ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে বোঝা যাচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করে দেবেন। দেখেন তার প্রমাণ, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু সাঈদ খুদরি ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে দুইজন সাহাবী, যৌথ সাহাবী, তারা বর্ণনা করতেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, ক্বালা, তিনি বলেছেন, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, দেখেন, যদি কোনো মানুষকে দুঃখ, মুসিবত, কষ্ট, চিন্তা, এমনকি যদি তার পায়ের পাতায় যদি কাটা লেগে সেই ব্যক্তিটা কষ্ট পায়, অতটুকু কষ্ট পাওয়ার বিনিময়ে ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতাইহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেন। চিন্তা করে দেখেন, একজন মুসলিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটুকু ভালোবাসেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবাসেন। আপনি খাবার খেয়েছেন, খাবার খেয়ে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী, একটা দোয়া আছে, আতামানি হাযা তোয়াম, এই দোয়াটা যদি কেউ পড়ে তাহলে তার যে সগীরা গুনাহগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। খাবার খেলেন আপনি, রিজিক দান করলো তিনি, আপনি খাবার খেয়ে আপনি পরিতৃপ্ত হলেন, আপনি তার শুকরিয়া আদায় করলেন, অথচ আপনার গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দিলেন। আপনি চিন্তা করতে পারেন, কুড ইউ ইমাজিন দ্যাট? এটা কিভাবে হতে পারে যে একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে কতটুকু ভালোবাসতে পারে? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন মুসলিম মুমিনরা যেন জান্নাতে চায়, অথচ মুসলিম মুমিনদের কৃষ্টি কালচার আজকে এমন অবস্থা হয়ে গেছে, তারা নিজেরাই কেন চাচ্ছে যে আমরা জাহান্নামে যেতে চাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমি তোমাদেরকে চাচ্ছি কোমর ধরে যে তোমরা যেন জাহান্নামে না গিয়ে জান্নাতে চাও, অথচ তোমরা নিজেরাই জাহান্নামে যেতে চাচ্ছ। হচ্ছে না মানুষের এই অবস্থাগুলো? একটু যদি বিপদ এসে পড়ে তখন কপাল থাপড়ায় আর বলে, অনেকেই আছে আমি দেখেছি স্যান্ডেল দিয়ে নিজের কপালে নিজে ডাকা। সুবহানাল্লাহ, মানুষ এগুলো